আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরীক্ষার একদম দ্বার প্রান্তে চলে আসছো তোমরা, আর মাত্র 4-5 দিন বাকি আছে তোমাদের পরীক্ষার। সো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি কি জিনিস পড়লে, কিভাবে পড়লে, এবং আগে তুমি যাই পড়ে থাকো না কেন পরীক্ষার আগে 4-5 দিন তুমি কি পড়লে অ্যাটলিস্ট একটা সিট কনফার্ম করে ফেলতে পারো, সেটা নিয়ে আলোচনা করব। মাথায় রাখো, পরীক্ষার আগে 4 থেকে 5 দিন তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। কেন? এই যে জীবনের শেষ 4 দিন বা 5 দিন আমি বলতেছি, এটার মিনিং হচ্ছে এইটা যে তুমি পরীক্ষার আগে যা যা পড়ে যাবা ওইগুলোই তোমার মাথায় থাকবে, ওগুলোই তুমি অ্যাপ্লাই করে আসতে পারবা। আগে তুমি কি পড়ছো না পড়ছো এগুলো মাথায় থাকবে না এবং সেগুলো ইমপ্লিমেন্টেশনও হবে না। তুমি পরীক্ষার 4-5 দিন যদি তুমি ভালো মতো পড়তে পারো, পরীক্ষার হলে যায় তুমি পারফরমেন্সটা ওইভাবেই তুমি দিয়ে আসতে পারবা। আদারওয়াইজ তুমি যাই পড়ে থাকো ওইগুলো অ্যাপ্লিকেবল হবে না। তারই ধারাবাহিকতায় তোমাদেরকে আজকে আমি দেখাবো এই 4-5 দিন তুমি কি কি জিনিস কিভাবে পড়লে একটা সিট অন্তত তুমি কনফার্ম করে ফেলতে পারো। দেখো, একটা সিম্পল হিসাব, 50 ঘন্টার একটা হিসাব আমি 4 দিন ধরে নিচ্ছি। আমি প্রতিদিন হচ্ছে 10 ঘন্টা করে যদি চিন্তা করি, 4-5 দিনে মোটামুটি 50+ ঘন্টা থাকবে তোমাদের হাতে। সো এই সময়টুকুতে কিন্তু অনেক কিছু করে ফেলা যায়। তুমি যাই পড়ে থাকো ওইগুলো একটু রিভাইজ করা কিংবা একটা ভালো পন্থা অবলম্বন করে যদি তুমি পড়তে পারো, তাহলে তুমি একটা সিট কনফার্ম করা তোমার জন্য খুব একটা কঠিন হয়ে যাবে না। ঠিক আছে? আচ্ছা, কি কি জিনিস তুমি প্রথমে করতে পারবে না সেটা আমি দেখো প্রথমে লিখে রাখছি, কি কি করা যাবে না। শেষ সময় এসে তুমি নতুন জিনিস দেখবা না, একদম টোটালি অফ, কিচ্ছু দেখবা না, নতুন কিচ্ছু। তারপর হচ্ছে এক সাবজেক্টে বেশি সময় দিবা না। অনেকেই হচ্ছে একদম বসে থাকে একটা সাবজেক্ট নিয়ে, কেমিস্ট্রি নিয়ে বিশেষ করে সময় চলে যায়, বায়োলজি নিয়ে সময় চলে যায়। এটা করা যাবে না। এটার সলিউশন কি বা সমাধান কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর দেখো, অযথা তথ্য পড়ে যাবে না। এই শেষ সময়তে এসে অনেকেই আলসামি করে বায়োলজি বই খুলে তথ্যগুলো মাথায় নেওয়ার চেষ্টা করে, পিএইচগুলো কি ছিল, তারপর ওই হাড্ডি কটা আছে, কোথায় কি আছে না সেগুলো পড়া শুরু করে কেমিস্ট্রির পিএইচগুলো মুখস্থ করতে থাকে, কেমিস্ট্রির ওই গুণগত রসায়নের, তারপর প্রথম চ্যাপ্টার, শেষ চ্যাপ্টার, কর্মমুখী রসায়ন, এই ধরনের চ্যাপ্টারগুলোর তথ্যগুলো পড়তে শুরু করে। এটা কিন্তু তোমার সবথেকে বড় বাধা হিসেবে কাজ করবে পরীক্ষার হলে। ঠিক আছে? কেন? দেখো, তুমি যখন অনেক কিছু তথ্য পড়ে যাচ্ছ, তো স্বভাবত এগুলো ভুলে যাবা। সবাই ভুলে, আমিও ভুলি, হিউম্যান বিং সবাই বলতেছে। ফার্স্ট যে হবে বুঝছে সেও ভুলে যাচ্ছে। বাট তোমার ক্ষেত্রে ফ্যাক্টর হচ্ছে তুমি তো অলরেডি প্রিপারেশন তোমার অনেকটাই খারাপ। তো এই অবস্থায় মুখস্থ জিনিস পড়লে মনে থাকবে না। ওই মনে না থাকা, না পারা, এই জিনিসটা তোমাকে কুড়ে খাবে, কনফিডেন্ট লো করে দিবে। করা যাবে না। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার। এই মুহূর্তে আমাদের কিছু গোল সেট করা উচিত। আমি জানি তোমাদের অবস্থানে আমি ছিলাম, আমি নিজেও ফেলিওর ছিলাম একটা সময়ে। ঠিক আছে? অনেকে হয়তো বা জানো না, আমি সাস্টে পড়াশোনা করতেছি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। সো তোমাদের অবস্থান থেকে কিন্তু আমি এখানে আসছি, আমি জানি তোমাদের মনের অবস্থা। সো আমাদের একটা গোল সেট করা উচিত এই মুহূর্তটাতে। কি করতে হবে দেখো, প্রথম ব্যাপার সেটা হলো সব একবার রিভিশন করে যাবা। কোন সব ব্যাপার? তুমি কি সারা বই পড়বা না? তুমি এতদিন যা যা পড়ছো অ্যানালাইসিস করার টপিক পরে লিখে রাখছি দেখো, বিগত বছরের প্রশ্ন প্লাস অ্যানালাইসিস করার টপিকগুলোই দেখে যাবা। অর্থাৎ যেগুলো তুমি পরীক্ষা হলে গেলেই পাবা। বুঝছো? তুমি গুণগত রসায়নের কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তুমি দেখোই নাই, কিন্তু ওইগুলো পরীক্ষার হলে গেলে তুমি একটা না দুইটা শিওর পাবা। ওইটা যদি না পারো তাহলে তো তুমি আগেই পিছিয়ে গেলা না। সহজ জিনিস না পারার কারণে তোমার চান্স মিস যাবে, কঠিন জিনিস না পারার কারণে কখনোই তোমার চান্স মিস হবে না। সো আমি তোমাকে বলবো আগে সহজ জিনিস এনশিওর করো। এই জন্য এই মুহূর্তটাতে সব থেকে ভালো উপায় হচ্ছে বিগত বছর প্লাস অ্যানালাইসিস করার টপিক প্রশ্ন সলভ করে যাওয়া। ওকে? পরে যেটা সেটা হলো সকল ফর্মুলা একবার করে দেখা। এত ফর্মুলা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে হাজার ফর্মুলা। কোন ফর্মুলাগুলো তোমার পরীক্ষার হলে লাগতেছে, কোনগুলো তোমার সব থেকে বেশি কাজে দেবে, ওইগুলোই পড়ে যাবা। তুমি সব কিছু মাথায় রাখতে পারবা না। এজ এ হিউম্যান বিং তুমিও পারবা না, আমি নিজেও পারি না। আজকে ভার্সিটিতে পরীক্ষা ছিল, অনেক ফর্মুলা ভুলে গেছি, তুমিও পারবা না। বুঝছো? তো কোনগুলো পড়তে হবে, যেগুলো পরীক্ষা হলে গেলেই পাবা, তুমি ওইগুলা দিয়ে সলভ করতে পারবা। তো কোনগুলো গেলে তুমি পাবা? তুমি কি গাইবি জানো নাকি? না, এই যে আমি বললাম তুমি বিগত বছর প্লাস অ্যানালাইসিস করার টপিক পড়বা। এখন এখানে কথা অনেকের থাকতে পারে যে ভাই আমার তো আসলে অ্যানালাইসিস করার টপিক নাই, এতদিন বিগত বছর নিয়ে অ্যানালাইসিস করে নেই, কি করব? এই জায়গাটাতে আমি তোমাদেরকে বলবো, আমাদের কিন্তু শেষ মুহূর্তের আমাদের ক্র্যাশ কোর্স যেটা মাত্র 25টা ক্লাস আছে। এই 25টা ক্লাসে আমরা 40 মিনিট করে পার ক্লাস নিছি। তো তুমি 25টা ক্লাস দেখতে মোটামুটি তোমার 20 ঘন্টারও কম সময় লাগবে। তুমি যদি এই 50 ঘন্টার 20 ঘন্টা যদি এই জায়গাটাতে ক্লাস করে দাও, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা বিগত বছরের প্রবলেম সলভ করে দিছি, ফর্মুলাগুলো দেখাই দিছি এবং প্রসেসগুলোও দেখাই দিছি। তো তোমার একটা রিভিশন হয়ে যাবে না, এটা রিকল হয়ে যাবে না। নিজে পড়তে তো একটু হইলেও এখন বিরক্ত লাগবে, অনেক কিছু বুঝবা না, অনেক ফর্মুলা মাথায় আসবে না, অনেক কিছু দেখবা যে মানে একদম খেয়ে ফেলছো। তো এগুলো কি করবা? তুমি যদি ক্লাস দেখো তাহলে তোমার রিকল হতে থাকবে, তোমার মাথার মধ্যে ওটা সেট হবে তাড়াতাড়ি যে আচ্ছা ভাই এইভাবে বলছে, এইভাবে করতেছে, সাথে সাথে আমি একটু প্র্যাকটিস করে নিই। এবং এখানে সবথেকে বেটার জিনিস কি দেখো, সবথেকে বেটার ব্যাপার হচ্ছে যে তুমি এই রিভিশন বা রিভিশন মেটেরিয়ালের ক্ষেত্রে যে তুমি অ্যানালাইসিস করার টপিক পড়তে চাচ্ছ, সেগুলো তো তুমি আগে করে রাখো নাই। যারা রাখছে তারা আমাদের কোর্স নেওয়ার দরকার নাই। যারা রিভিশন করার জন্য বিগত বছর পড়াশোনা করে নাই কিংবা অ্যানালাইসিস করে নাই, তারা আমাদের কোর্সটা নিতে পারো, কারণ আমাদের কোর্সের দাম মাত্র 300 টাকা। আবারও বলতেছি, এই 300 টাকা দিয়ে আমাদের এক্সাম প্লাস
এই বিগত বছরের 25টা ক্লাস নেওয়ার জন্য, যেখানে 10 বছরের অ্যানালাইসিস করে আমরা সলভ করে দিয়েছি গুচ্ছ কেন্দ্রিক, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে জাস্ট একটা মেসেজ করে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করো। একটা মেসেজ করলেই আমার টিম তোমাদেরকে ভর্তি হওয়ার নিয়ম বলে দিবে। মাত্র 300 টাকা আমি করে দিচ্ছি শেষ মুহূর্তে তোমাদের রিকোয়েস্টে। সো যারা দেখতেছো সবাই নিও ক্লাসগুলো দেখিও। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এই যে 900 প্লাস এখানে ক্লাস করতেছে শেষ মুহূর্ত, তুমি এটাতে বেনিফিট পাবা তাদের মতো করে। ঠিক আছে? আচ্ছা, তো আমি পরবর্তীতে যেটা বলবো প্রসেসগুলা, এই প্রসেসগুলো তোমাকে দেখে যাইতে হবে যে আচ্ছা একটা লিফটের মেথ পড়ছিলাম যে উপর থেকে নিচে নামলে সূত্র কেমন হয়, আর নিচ থেকে উপরে উঠলে সূত্র কেমন হয়, এই জিনিসগুলো তোমাকে একটু জেনে যেতে হবে। তারপর মনে করো যে একটা বস্তু উপর থেকে পড়তেছে, বুঝছো, তো কোন জায়গায় তার গতিশক্তি বিভব শক্তি সামথিং গুণ হবে। তারপরে একটা তক্তা একটা বুলেট বি বেগে তোমার ভেদ করতে পারতেছে, তাহলে বেগ দ্বিগুণ করা হলে কয়টা তক্তা ভেদ করতে পারবে, তাহলে স্কোয়ার হয়ে যাবে, তার মানে 4টা তক্তা ভেদ করতে পারবে। আর এটার ক্ষেত্রে সূত্র কি ছিল, x = h / n+1। এই যে তোমার প্রসেসগুলো, এগুলো তো তুমি একবার হলেও দেখা উচিত তোমার পরীক্ষার আগে, তো এইগুলো তো তুমি নিজে পাবা না। সো এই কোর্সটাতে আছে 25টা ক্লাস করে যাও, তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি এখান থেকে 90% টাইপ কমন পাবা ইনশাল্লাহ। বিগত বছরটাতে আমাদের গুচ্ছে 113তম থেকে সেন্ট্রাল মেরিটের পজিশন শুরু হয়েছে শুধুমাত্র এই 7-8 দিনের ক্লাস করে। কারণ আমরা এই 40 মিনিটের ক্লাস রাখছি এই কারণে যে রিভিশন হতে পারে, যাতে বিগত বছরের যে প্রশ্ন ব্যাংকটা সেটা যাতে সলভ হয়ে যায় মাত্র 20 থেকে 15 ঘন্টার ভিতরে। বুঝতে পারছি? যাদের অ্যানালাইসিস করা আছে তাদের নেওয়ার দরকার নাই। আবার বলতেছি, যাদের অ্যানালাইসিস করা নাই তারা ভাইয়ের এই ক্লাসগুলো নিতে পারো। 900 প্লাস ভর্তি আছে এই মুহূর্তে, তুমি বিশ্বাস রাখতে পারো, তুমি এখান থেকে অনেক বেনিফিট পাবা ইনশাল্লাহ। তুমি পরীক্ষা শেষে এসে বলবা যে ভাই এটা মিলছে, এটা পরীক্ষা হলে কমন পাইছি ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে তোমার এই এক্সামটা দিতে হবে। শেষ মুহূর্তে এসে অনেকে এক্সাম দাও না, এক্সাম না দিলে সব থেকে বড় প্যারাটা কি জানো, তুমি পরীক্ষার হলে হঠাৎ করে একদিন ধাম করে যায় পরীক্ষা হলে ভালো করবা না। তোমাকে পরীক্ষার আগে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে প্রস্তুত হইতে হবে, মাথাকে বুঝাইতে হবে যে ভাই আমাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে 60 মিনিটের ভিতরে। টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমি জানি বাসায় বসে একা একা করতে পারবা না। তোমরা যেমন এই পরিস্থিতিতে ছিলে আমিও ছিলাম, এই জন্য অনলাইন এক্সাম বেস দরকার পড়ে। সো আমাদের এই কোর্সটাতে এই 300 টাকার ভিতরেই এক্সট্রা ফি দেওয়া লাগতেছে না, এই 300 টাকার ভিতরেই আমাদের এক্সামও আছে, এই ক্লাসগুলো আছে, করে নিও। বুঝছো? তো যারা নিতে চাও না নিও, সমস্যা নাই। যাদের অ্যানালাইসিস করা আছে তারা নেওয়ার দরকার নাই, যাদের নাই তারা নিতে পারো। এবং এই প্রসেসটুকু তোমাকে ম্যান্ডেটরি মানতে হবে, এটা ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি। এই প্রসেসগুলো তোমাকে মেনে চলতে হবে, তাহলে একটা সিট তুমি কনফার্ম করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।